সৌদি আরবের অবস্থা এখন আর আগের মতো নাই। তারা প্রতিনিয়ত হাজার হাজার প্রবাসীকে ডিপোর্ট করে দিচ্ছে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিই, সৌদি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এই নতুন বছরে বেশ কিছু নতুন আপডেট দিয়েছে। যে আপডেটটা গতকালকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। লাইসেন্স করার জন্য নতুন একটি আপডেট দিয়েছে। যারা ভিডিওটি এখনও দেখেন না অবশ্যই দেখে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা অনেক প্রবাসী বাইরে আছি, গাড়িতে বসে বা ড্রাইভার যেই হোক না কেন কী করে পানি খাই, পানি খাওয়ার পর বোতলটা রাস্তায় ফেলে দিই বা গাড়ি থেকে টিস্যু বাইরে ফেলি বা কিছু খেয়ে সেগুলো বাইরে ফেলে দিই। এখন থেকে সেটা করতে পারবে না। সেটা করলে আপনাকে 300 থেকে 500 রিয়াল জরিমানা করা হবে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এরপরে দ্বিতীয়টা হচ্ছে আরও মারাত্মক, যেটা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমাদের যে সকল প্রবাসী বাইরে আছেন যারা গাড়ি চালান অর্থাৎ ড্রাইভিং করেন, আপনারা গাড়ি চালানো অবস্থায় যদি মোবাইলে কথা বলেন সেক্ষেত্রে আপনাদেরকে 900 রিয়ালের জরিমানা দেওয়া হবে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়াও যারা জামের মধ্যে হঠাৎ করে গাড়ি ঘুরিয়ে ফেলেন বা গাড়ি অন্য রাস্তায় রং সাইডে চলে যান, তাদের জন্য এখানে জরিমানা আছে প্রায় 3000 থেকে 6000 রিয়াল জরিমানা আছে। এরপরে মোড়র থেকে আরও যে আপডেটটি দিয়েছে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যদি আপনার গাড়িতে আপনি সাইডে গ্লাসের মধ্যে কোনো পর্দা ব্যবহার করেন, অনেকেই আছে কালো পর্দা বা কালো স্টিকার ব্যবহার করেন, এগুলো ব্যবহার করলে আপনাকে 150 থেকে 300 রিয়ালের জরিমানা করা হবে। যেটা এরপরেরটা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ। আমাদের প্রবাসীরা প্রায় সময় এটা করেন, যখন মোড় আসে মোড়ের ভিতরে আপনারা ওভারটেক করে নেন। এখন থেকে আর সেটা করতে পারেন। আপনি যদি মোড়ের মধ্যে ওভারটেক করেন সেক্ষেত্রে 1000 থেকে 2000 রিয়াল পর্যন্ত আপনাকে জরিমানা করা হবে। এইবার আসেন, গত এক সপ্তাহ অর্থাৎ 7 দিনে প্রায় 18,837 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে 18,837 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে, এদের মধ্যে প্রায় 10,000 প্রবাসীকে অর্থাৎ 10,195 জনকে তাদের নিজ দেশে অলরেডি প্রেরণ করে দিয়েছে। এদের মধ্যে হুরুপ্রাপ্ত, অবৈধ, বৈধ এরকম প্রায় 11,710 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এবং যারা বৈধ ছিলেন, একেবারে বৈধ একাম আছে এরকম প্রায় 2,887 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা সময় লঙ্ঘন করার কারণে। অন্যদিকে বর্ডার দিয়ে এই দেশে প্রবেশ করছে প্রায় 4,289 জন। এদেরকে সহযোগিতা করার জন্য প্রায় 19 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এরা টাকা পয়সা দিয়ে, রুম দিয়ে, থাকা দিয়ে, কাজ দিয়ে, গাড়ি দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে সহযোগিতা করছিল, যার কারণে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। সর্বশেষ আমাদের যে সকল প্রবাসীরা আছেন যারা নিজের গাড়ি দিয়ে টুকটাক ভাড়া মারেন, তাদের জন্য স্ক্রিনে দেখতেছেন ভিডিওটা। গত 7 দিনে প্রায় 1457 জন গাড়ি ড্রাইভারকে গাড়ি সহ জব্দ করছে সৌদি ট্রান্সপোর্ট অথরিটি। তারা অলরেডি এদের গাড়ি জব্দ করছে, এদেরকে বিশাল অঙ্কের টাকা জরিমানা করা হয়েছে এবং এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এদেরকে যে কোনো সময় তাদের দেশে ডিপোর্ট করা হবে। আমাদের যে সকল প্রবাসীরা আছেন একটু সতর্ক থাকবেন। অনেকেই এইসব ভিডিওগুলো দেওয়ার পর অনেকে গালিগালাজ করেন যে সৌদিতে আসছেন 5 বছর 10 বছর, কখন আপনারা চেক দেখেন নাই। এগুলো আমার মুখের কথা না, প্রত্যেকটা প্রুফ আমি ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিয়েছি। হয়তো বা আপনি দেখেন না, আমি দেখি না, অন্য কেউ দেখে না, কিন্তু অন্য কারোর সাথেও হচ্ছে। যেখানে চেক চলে সেখানে কিন্তু আপনি সারাদিন বসে থাকেন না। তাই আপনি যদি নিজ ইচ্ছায় সতর্ক হন তাহলে আপনার জন্য ভালো, আর যদি সতর্ক না হন তাহলে আপনার জন্য হয়তো বা খারাপটাই অপেক্ষা করতেছে সামনে।